গুড মর্নিং সবাইকে। আজকে আমি আলোচনা করব ম্যাস্ট কেস কন্ট্রোল স্টাডি আমরা কিভাবে অ্যানালাইজ করব। তো সবাইকে আমি অনুরোধ করতেছি আপনারা এক্সাম্পল ডেটা সেটটি ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন। এই ডাটার ভিত্তি করে আমরা আলোচনা করব। চলুন আমরা ডাটা ওপেন করি। ডি ড্রাইভ আমি এবিসি ফোল্ডারে এটা দেখছি, এটার নাম হচ্ছে ম্যাস্ট কেস কন্ট্রোল স্টাডি। এটা কম কেন এটা ম্যাস? কারণ এই কেসটা এখানে কেস কি কি আছে দেখুন। এখানে কেস ভেরিয়েবলটা আছে, এটা হচ্ছে আউটকাম ভেরিয়েবল। কেস কন্ট্রোল এটা হতে পারে ডিজিজ, ধরুন ডিজিজ ডায়রিয়াল ডিজিজ, অথবা ক্যান্সার, অথবা কফ, এরা ডিজিজ হতে পারে। আমি জাস্ট বলছি কেস, কেস মিনস ওয়ান, কন্ট্রোল মিনস জিরো। এবং এখানে আমি এক্সপোজার দেখবো স্মোকিং, একটা এক্সপোজার স্মোকিং নন স্মোকিং আছে। ম্যাস কেস কন্ট্রোল আমরা করি কি হবে, এজ এবং সেক্স। এখানে জেন্ডার এবং এজ এই দুইটা ম্যাচ করছি। কিভাবে ম্যাচ করছি দেখেন, আমি ব্রাউজ করি, এটা হচ্ছে মেন আইডি। এই যখন ব্রাউজ করি তাহলে দেখবেন এখানে আমার, আমি যদি এখানে আইডিটা নিয়ে আসি, এই যে আইডি দেখুন, আইডি 11। ওয়ান একটা কেস একটা কন্ট্রোল। আমাদের কেস কন্ট্রোল আইডিতে আমার এই সাথে এইভাবে আইডি থাকতে হবে। আমাদের স্যাম্পল সাইজ কত? এখানে আমাদের স্যাম্পল সাইজ হচ্ছে 300। তাহলে আইডি হবে 150, 150 পর্যন্ত। একটা করে কেস একটা করে কন্ট্রোল। এই যে দেখুন, একটা করে কেস আমি এখানে জাস্ট এভাবে সাজাইছি। এভাবে সাজাতে হবে, নট নেসেসারি। আমি আগে নিয়েছি কি, আমি আগে নিয়েছি একটা ধরুন কন্ট্রোল, এটার এস, এই যে এটা হচ্ছে পেয়ার আইডি। আমি এইটার পেয়ার হচ্ছে এটা ওয়ানের করসপন্ডিং একটা ওয়ান নিয়েছি, এখানে ওয়ানের কেসের পর কন্ট্রোল নিয়েছি, যেখানে আমাদের এই দুটো সেম থাকতে হবে। আইডি সেম মানে এই ম্যাচ ভেরিয়েবল সেম। এই আইডি ভেরিয়েবল কেস কন্ট্রোলের ভাষায় আমরা বলবো গ্রুপ ভেরিয়েবল। এই ডেটা থেকে আমি এখন কেস কন্ট্রোল স্টাডি করব। এখানে আমার এক্সপোজার ভেরিয়েবল হচ্ছে স্মোকিং, এর সাথে কিছু কোভেরিয়েট আছে, সেটা আমরা অন্যান্য রিগ্রেশনের মতন করব। তার আগে আমি একটু যদি ক্রস ট্যাপ করি, এই দেখুন হাইলি কোরিলেটেড আরো কিছু ভেরিয়েবলস আমি এখানে নিয়ে আসি। জেন্ডার আনবো, এটা অবশ্যই স্মোকিং কেস, এটা জেন্ডার সমান সমান সব হবে। রেসিডেন্স, প্লেস অফ রেসিডেন্স, এখানে কাই দিব, কাই মানে কাই স্কোয়ার। বিএমআই খ্যাট, তিনটা ক্যাটাগরি। এবং ফাইনালি আমাদের অকুপেশন। তো এটা আমি একটু নিয়ে চলে যাই আমার ডু ফাইলে। ডু ফাইলটা আমার কোথায় আছে? ডু ফাইলটা আছে আমার, আমি আমার মতো করে রেখে দিয়েছি। আমার ঠিক এইভাবেই আপনারা সাজাবেন। ক্লিয়ার, দেখুন এগুলো সবগুলো আমি ক্রস ট্যাব দেবো। তাহলে এই হচ্ছে আমার বাইভেরিয়েন্ট অ্যানালাইসিস। এখন আমি করব কি, কন্ডিশনাল লজিস্টিক রিগ্রেশন। আমি আবার বলতেছি,
ম্যাশড কেস কন্ট্রোল স্টাডির জন্য আমরা করি কন্ডিশনাল লজিস্টিক রিগ্রেশন, আমরা করি কি লজিট। এই দেখুন লজিট আমরা করলাম, লজিট আউটকাম ভেরিয়েবল এবং এক্সপোজার দিয়ে দিলাম, কমা দিয়ে ওআর দিই, এটা জাস্ট লজিট রিগ্রেশন। এখানে কিন্তু কোনো ম্যাশ ভেরিয়েবল এখানে দেইনি। আর যেহেতু এটা ম্যাচ কেস কন্ট্রোল স্টাডি, সুতরাং ম্যাচ ভেরিয়েবলটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো না। এখানে ম্যাচ ভেরিয়েবল কে, এজ এবং জেন্ডার, এই দুটো হচ্ছে আমাদের ম্যাচ ভেরিয়েবল। তাহলে কি করব, এখানে সি লজিট, এই তো সি লজিট, এইখানে দেব গ্রুপ, জি আর ও ইউপি গ্রুপ, এই গ্রুপের মধ্যে আসবে আইডি, এই আইডির মধ্যে কিন্তু ম্যাচ ভেরিয়েবল আছে কেস কন্ট্রোল, এই দিয়ে দিলাম আমি। এই হচ্ছে আমাদের অর শেষও 2.4, আগে ছিল 2.2, এখন হয়ে গেল 2.4, আমাদের স্ট্রেংথটা বেড়ে গেল। এটা হচ্ছে আমাদের ম্যাথ কেস কন্ট্রোল স্টাডির ফাইন্ডিং। এখানে আমি এখন সিমিলারলি আমি এখানে IB1 ডট দিব। এখন এইখানে আমি অন্যান্য ভেরিয়েবলগুলো অ্যাডজাস্ট করব। অন্যান্য এই বেশি ভেরিয়েবল না, 3টা ভেরিয়েবল আছে। IB1 ডট, IB1 ডট, IB1 ডট, আমি এই কটা ভেরিয়েবল অ্যাডজাস্ট করছি। আমি ডু ফাইলে নিয়ে যাই, তাহলে জিনিসটা একটু ক্লিয়ারলি ভাবে বোঝা যাবে। এই এটা হচ্ছে আমার মাল্টিপুল কন্ডিশনাল লজিক রিগ্রেশন, বাট আমাদের সিম্পল তো অবশ্যই করতে হবে, সিম্পলটাও করে রাখি। এখানে আমি এক্সাম্পল হিসেবে 4টা ভেরিয়েবল দিয়েছি, কিন্তু আপনার যখন আমরা রিয়েল ডাটা অ্যানালাইসিস করবো তখন অবশ্যই এখানে আমাদের বেসড অন আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে অনেক ভেরিয়েবল আসবে। এই হচ্ছে আমার, তাহলে মাল্টিপলটা আমি দেব পরে। এই এই আমি এখন রান দিয়ে দিলাম, এই হচ্ছে আমার ফাইনাল আর কোড বা ডু ফাইল বা সিনটেক্স। আর এই হচ্ছে আমার রেজাল্ট, এটা হচ্ছে মাল্টিপল লজিক রিগ্রেশন, এটা হচ্ছে ক্রস ট্যাপ, আর এটা হচ্ছে অর শেষো। এই যে অর শেষো, এটাকে আমি আনঅ্যাডজাস্টেড বলবো না, আমি এর আগেও বলেছি এখানে কিন্তু গ্রুপ ভেরিয়েবলটা আছে, কোথায় জানো, এই যে এখানে কিন্তু গ্রুপ ভেরিয়েবলটা আছে, সুতরাং এখানে কিন্তু আর কিছু অ্যাডজাস্ট আছে, সুতরাং এখানে আমরা বলবো ক্রুড অর শেষো। আমি আবারও বলতেছি ক্রুড অর শেষো, যেহেতু এটা সিম্পল লজিক রিলেশন, বাট এখানে কোনো ভেরিয়েবল যদি অ্যাডজাস্ট করি তারপর আমি এখানে আনঅ্যাডজাস্টে বলতে পারবো না, কেন, এখানে গ্রুপ ভেরিয়েবলটা আমাদের ম্যাচড হিসেবে অ্যাডজাস্ট আছে। আর ফাইনালি যেটা মাল্টিপল, এটাকে বলবো আমরা অ্যাডজাস্টেড অডস রেশিও। আমি আবারও বলতেছি এটা হচ্ছে অ্যাডজাস্টেড অডস রেশিও। স্মোকিং হচ্ছে 1.8, তাহলে যারা স্মোকিং করে তাদের মধ্যে ডিজিজ হওয়ার চান্স 1.83 টাইমস বেশি, অথবা যাদের ক্যান্সার, যাদের রোগ আছে, ধরি ক্যান্সার বা কফ আছে, তাদের মধ্যে স্মোকিং করার চান্স 1.38 টাইমস বেশি, এবং এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। এইভাবে আমরা কন্ডিশনাল লজিস্টিক রিগ্রেশন ব্যবহার করে আমরা ডাটাকে সামারাইজ করতে পারি, অ্যানালাইজ করতে পারি। আর এই হচ্ছে আমার ফাইনাল সিনটেক্স ফাইল, আপনারা এটা দিয়ে প্র্যাকটিস করবেন, এবং এই সিনটেক্সটা ফাইল আমি অবশ্যই দিয়ে দেবো ইয়াতে, ভিডিও ডেসক্রিপশনে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।